আসসালামু আলাইকুম। আমার আরেকটি গার্ডেন ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা এখন জুনের তৃতীয় সপ্তাহে। বেশ কিছুদিন ব্যস্ত ছিলাম, যার কারণে সবজি কাটার জন্য সময় পাইনি। আজকে আমার অফ ডে, সো আজকে কিছু সবজি কাটবো। আমার বাগান সবজিতে ভরপুর। সো আপনাদেরকে একটু আমার গার্ডেনের ট্যুরটা দেই। আপনাদের অনেকেই আমাকে গার্ডেনের নতুন ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছেন, সো এই ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেছে, তাই আপনাদের কাছে দুঃখিত। আপনারা দেখতে পাচ্ছেন এই যে শসা, বাংলাদেশি শসা অলরেডি পারছি। এখানে বাংলাদেশি কচু আছে, সেই সাথে কচুর সাথে কচুর লতিও চলে আসছে। আমি হঠাৎ আশ্চর্য হয়ে গেলাম যে কচুর লতি দেখে। এই যে কচুর লতি, এখানের মধ্যে কচুর লতিও চলে আসছে। এরপরে এদিকে দেখাবো, অবভিয়াসলি আরও শসা আসছে, শসায় পরিপূর্ণ। এগুলো আমি পারবো। আগে আমি গার্ডেনিং টোরটা আপনাদেরকে দিয়ে দিই, তারপর আমি এগুলো আস্তে আস্তে ফসল তুলব। তারপরে এইখানে আরও শসা, এই পরিপূর্ণ শসা। এখানে দুটো টমেটোর গাছ দিয়েছিলাম পরীক্ষামূলকভাবে, মাশাআল্লাহ ভালো টমেটো আসতেছে, পরীক্ষা হচ্ছে। আর এদিকে হচ্ছে আমার করলা। এই যে দেখেন করলা 100% অর্গানিক। এই করলাটা আলহামদুলিল্লাহ সম্ভবত আধা কেজি ওজন হবে, আই থিঙ্ক। সো একটা করলা যদি আধা কেজি ওজন হয়, দুইটা করলা 1 কেজি। সো করলা। তারপরে দেখেন এখানে আরও করলা আছে, অনেক করলা আছে, প্রচুর করলা আসছে। এই যে করলা আসছে, এই যে দেখেন করলা। করলা আমার সবচেয়ে পছন্দের একটা সবজি। এই যে আরও করলা আসছে ভিতরের দিকে। সেইগুলো আমি একটা একটা করে পারবো, এখন আপনাদেরকে দেখাবো আমি ভিডিও শেষে কি পারলাম। আর অবভিয়াসলি লাল শাক, একটা লাল শাক শুধু কেটে দেখাই কত বড় হয়েছে। আপনারা হয়তো ভুল বুঝবেন যে এটা লাল শাক না, এটা হচ্ছে ডাঁটা শাক। বাট দেখেন আপনি, এটা হচ্ছে লাল শাক, আপনি দেখতে পাচ্ছেন। এবং এটা এখনও সম্পূর্ণরূপে কচি বলা চলে। সো এটা হচ্ছে লাল শাক। এখানে ছিন্নভাবে কিছু ডাঁটা শাক উঠে গেছে, হয়তো বা বীজ কোথাও থেকে পড়ছিল, বা এখানে আমি অবশ্য ধনিয়া লাগাইছি, ধনিয়ার মাঝখান দিয়ে এগুলো উঠে গেছে, যার কারণে এগুলো ক্লিন করা হয়নি। সো ধনিয়াটা একটু সময় নেয় সব সময়। আর এই যে দেখেন, এই হচ্ছে আমার কাঁচামরিচের গাছ। আপনারা দেখতে পাচ্ছেন গাছটাও মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আমার উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি। সো আমার গলা সমান চলে আসছে, তার মানে 2 মিটারের উপরে না হলে বা 2 মিটারের কাছাকাছি হবে। এবং মাসিভলি ঝোপ। সো দ্যাট মিনস আমি এক্সপেক্টিং করতেছি অনেক বেশি কাঁচামরিচ হবে। অলরেডি এখানের মধ্যে কাঁচামরিচ চলে আসছে। সো অলরেডি কাঁচামরিচ চলে আসছে। এরপরে হচ্ছে আমার নাগামরিচ, এবং এখানে সেম এটার কারণে এই যে এটা হচ্ছে মেরিগোল্ড যেমন আমার গার্ডেনের সৌন্দর্য বর্ধন করতেছে, এবং এটার ঘ্রাণটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্লাস এটা একটা প্রতিষেধক গাছ, এটি অনেক ইনসেক্টকে আমার এই গাছের আশেপাশে আসতে দেয় না, এবং ব্যাকটেরিয়া থেকে গাছকে সতেজ এবং মুক্ত রাখে। এবং এগুলো দেখতেছেন আপনারা নাগামরিচ, 3টা নাগামরিচ গাছ মাশাআল্লাহ বেশ বড় হচ্ছে। তারপরে হচ্ছে পুঁই শাক, অলরেডি এখান থেকে নিয়মিত খাচ্ছি। একবার বিগ পোর্শন বড় বাস্কেটে পারছি এবং আবার রেডি হয়ে গেছে পারার জন্য। তারপরে মাশাআল্লাহ এটাও আমার প্রায় কোমর থেকে উপরে চলে আসছে। আই থিঙ্ক 1 মিটারের উপরে গাছগুলো হবে। আমি সত্যি এর গ্রোথ দেখে মুগ্ধ, কারণ এটা বাংলাদেশের একটা বাংলাদেশের এগপ্লান্ট বা বেগুন। এই যে বেগুন চলে আসছে অলরেডি। সো আর কয়েকদিনের মধ্যে পাড়ার ইয়ে হয়ে যাবে, টাইম হয়ে যাবে। এই যে অলরেডি হয়ে যাচ্ছে। সো আশা করি আমি এটাতে আমার অনেক ভালো একটা ফলন আসবে। আর এই হচ্ছে যথারীতি করলা। এটা হচ্ছে আমার পলিটানেলের ভিতরে গরম লাভিং প্লান্ট, বা যেগুলা গাছগুলা আপনার গরম খুব পছন্দ করে, এই গাছগুলো বিশেষ করে আমি এটার ভিতরে দিয়েছি। আর বাইরে কিছু দিয়েছি যা
এই দেশের শীত প্রধান দেশে মোটামুটি ভালো জন্মায়। সো এরকম কিছু গাছ আমি বাইরে দিয়েছি। সো এখন আমি আপনাদেরকে বাহিরের গাছগুলোর অবস্থা দেখাবো। সো চলুন দেখি আমার বাহিরের গাছগুলোর কি অবস্থা। সো এই হচ্ছে আমার বাংলাদেশি শিম গাছের ঝাড়। এটা হচ্ছে আমার প্রধান শিম গাছ। আপনারা দেখতেছেন যে শিমে মাশাআল্লাহ ভরপুর, এবং এদিকে তাকিয়ে দেখুন ফুল। আমার মনে হয় আমি যা আশা করেছি তার থেকে অনেক বেশি ফলন পাচ্ছি। আমি আসলে এবার এই শিম গাছগুলোর ফলের কারণে আমি একদম হতবাক বা নিজেই বিস্মিত। কারণ হচ্ছে যে এই শিমটা গতবার আমি লাগিয়েছিলাম কিন্তু এত ভালো আসেনি, এবার অনেক বেশি ভালো আসছে। এর কারণটা আপনাদেরকে পরে বলছি। যাই হোক, এটা বাংলাদেশি একটা ভ্যারাইটি। প্রায় 4-5 বছর আগে আমি একজনের কাছ থেকে বীজ কালেক্ট করেছিলাম, এবং বিকজ আমি 2 বছর শিম লাগিয়েছি, ভালো ফলন পাইনি। 1 বছর তো পুরো 6 মাস পর্যন্ত শুধু গাছটা বড়ই হয়েছে, কোনো ফল আসেনি, তার মধ্যে শীত চলে আসছিল। সো অনেক খাটাখাটির পরে আমি ইউকের ওয়েদারের সুইটেবল একটা শিম খোঁজার চেষ্টা করলাম। সো কেউ একজন আমাকে ইনফরমেশন দিল যে তার কাছে একটি ভালো শিমের বিচি আছে, আমি ট্রাই করার জন্য। সো আমি আনার পরে গত 4-5 বছর থেকে এটা লাগাচ্ছি, এবং সেম গাছ থেকে আমি বীজ কালেক্ট করতেছি। সো 4-5 বছর যখন প্রজন্ম চেঞ্জ হয়ে গেছে, এটা অলমোস্ট আর বাংলাদেশ এটা অলমোস্ট ইউকে ভ্যারাইটি হয়ে গেছে, এটার বাংলাদেশি ভ্যারাইটি নাই। কারণ ইউকের ওয়েদারে যখন একটা গাছকে কয়েক বছর লাগানো হয় এবং সে গাছ থেকে বীজ সংগ্রহ করে রাখা হয়, তখন সেটা ইউকে ভ্যারাইটি হয়ে যায়। সো অলমোস্ট বলা চলে ইউকে ভ্যারাইটি, যদিও এটির অরিজিন বাংলাদেশি, যেমনটি আমি অরিজিন বাংলাদেশি, বাট আমি অনেক বছর থেকে ব্রিটেনে থাকি, যার কারণে আমি ব্রিটিশ নাগরিক। সো এটা হচ্ছে ঠিক সেরকম। সো এটা এখন বর্তমানে ইউকে ভ্যারাইটি হয়ে গেছে, এবং আপনারা দেখতে পারতেছেন যে এখানে প্রচুর শিম আসছে, ভরপুর শিম, একদম বড় বড় শিম। আপনাদেরকে একটা পেরে দেখাই, এই যে দেখেন শিমগুলো একদম ভালো বড়। আমি আসলে সত্যিকার অর্থে এই ভ্যারাইটির নামটা জানি না, কারণ আমি সংগ্রহ করেছি। এটি ইপসাও না, আবার হাতিয়ানও না। হাতিয়ান থেকে একটু ছোট, ইপসা থেকে একটু বড়। সো আমি জানি না। আর এই যে বলেছিলাম প্রতিষেধক, এই যে দেখুন আপনারা, আমার এই গাছগুলোর পাতা কিন্তু একটিও নেই। এই যে দেখেন এখানে হাজার হাজার ক্যাটারপিলার, এই গাছগুলো সব খেয়ে ফেলছে। কারণ এটা হচ্ছে একটা স্যাক্রিফিশিয়াল গাছ আমি লাগিয়েছি আমার শিম গাছকে প্রোটেক্ট করার জন্য। কারণ এই পোকাগুলো যখন অ্যাটাক করে, তখন সবচেয়ে সুস্বাদু যে গাছটা সেটাতে ওরা অ্যাটাক করে, এবং ওদের জন্য এই গাছটা নাস্টাটিউম, এই গাছটা সবচেয়ে সুস্বাদু, এবং ওরা এটাকে প্রথমে অ্যাটাক করে, যার কারণে আমার শিম গাছটি অক্ষত অবস্থায় রয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন পাতার মধ্যে কোনো ধরনের অ্যাটাক নেই। বিচ্ছিন্নভাবে 2-1টা জায়গায় হয়তো বা আছে, এখানের মধ্যে একটার মধ্যে শুধু আছে, এই যে একটু কালো কালো পোকা অ্যাটাক করছে। এছাড়া আর কোথাও আমি কোনো পোকা দেখতেছি না। এটা হচ্ছে অর্গানিক গার্ডেনের একটা বিরাট বোঝাপড়া, যে যখন অর্গানিক গার্ডেনিং করবেন তখন অবশ্যই আপনি চাবেন যে কোনো ধরনের প্রতিষেধক বা কীটপতঙ্গ, কোনো স্প্রে বা কীটনাশক যাতে ব্যবহার না করেন। কারণ আপনার সব থেকে মূল মন্ত্র বা হোল পয়েন্ট অফ হোম গার্ডেনিং হচ্ছে অর্গানিকভাবে ফলানো। কারণ আমি তো বিষ মুক্ত নিজেকে রাখতে চাই, সো সেই কারণে এই ফলানো। তারপরেও যদি এখানের মধ্যে অ্যাটাক করতো, সেজন্য আমার কাছে প্রতিষেধক হিসাবে আরেকটি ব্যবস্থা রয়ে গেছে, আর সেটা হচ্ছে এই চিমনি। আমি আমার গার্ডেনের যত ধরনের উচ্ছিষ্ট কাঠ আছে আমি এটার মধ্যে রেখে দেই এবং সেখানে পুড়িয়ে ফেলি, এবং এই যে ছাইটা তৈরি হয়, এই ছাইটা কালো কালো পোকার জন্য পোকার প্রতিষেধক হিসাবে কাজ করে। সো অল্প একটু ছাই নিয়ে গাছের উপরে ছিটিয়ে দেই। এখনো পর্যন্ত দেওয়ার প্রয়োজন পড়েনি, বাট যদি আমার গাছে অ্যাটাক করতো তাহলে আমি এই ব্যবস্থাটা গ্রহণ করতাম।
কিন্তু এখনও করার প্রয়োজন পড়েনি। এখনও পর্যন্ত আমার গাছ মাশাআল্লাহ সুস্থ সবল এবং প্রচুর ফুলে ফলে ভরপুর আছে। আর এদিকে আছে আমার অবভিয়াসলি এই যে এখানে একটা কাটাপিলা অ্যাটাক করছে, দেখতে পাচ্ছেন, কারণ এই পাতাটাই হচ্ছে ওদের জন্য সুস্বাদুর একটা পাতা, সো যার কারণে কাটাপিলো। সো এটা হচ্ছে মূলা শাক, আমার খুব প্রিয় একটি শাক। এখানে আমি আরেক ব্যাচ দিয়েছি, যখন ওই ব্যাচটা শেষ হয়ে যাবে তখন এই ব্যাচটা রেডি হয়ে যাবে। সো একটু আইডিয়া করে লাগিয়েছি যাতে এটার কিছুদিন পরে সো এটা মোটামুটি যখন শেষ তখন এটা রেডি হয়ে যাবে। সো একটা খাবারের একটা কন্টিনিউয়াস প্রোডাকশন থাকার জন্য। আর এটা দিয়েছি আমি স্প্রিং অনিয়ন, এখানে স্প্রিং অনিয়ন জন্মাচ্ছে, একটা ঘাস হয়ে গেছে, জাস্ট সালাদ এবং প্রয়োজনের সময় যাতে একটা দুইটা করে তুলে নিয়ে যেতে পারি। আর এটা হচ্ছে আমাদের এই দেশি রানার বিন, ইউকে রানার বিন। এই বিনটা খুব ভালোভাবে হয়, এই যে আমাদের বাংলাদেশি বরবটির মতো। এটা প্রোডাকশনটা খুব ভালো হয়, বাট এই বছর একটু কম হচ্ছে, সামথিং হয়তো বা মিসিং। আর যেটা বলছিলাম আমি, শিমটা কেন ভালো ফল হচ্ছে, প্রতিবার আমি এই ব্যাগটার মধ্যে আমি আমার বেডের নিচে যে ঘোড়ার গোবরটা দিয়েছি, অ্যাকচুয়ালি ঘোড়ার গোবরটা মাটির সাথে মিক্স করে দিয়েছি, অ্যান্ড যার কারণে এটার ফলটা এরকম হচ্ছে, আর মানে একটু কম হচ্ছে। আর ওইটাতে আমি আমার বেডের সমস্ত মাটি তুলে নিচে একদম 1-1.5 ইঞ্চি লেয়ার আমি ঘোড়ার গোবর দিয়েছি, তার উপরে মাটি দিয়েছি। সো সম্ভবত সে কারণে হইতে পারে, সে কারণে হয়তো বা এর ফলনটা অনেক বেশি ভালো হচ্ছে। আর তাছাড়া এই ভ্যারাইটিটা যে বীজ, এই ভ্যারাইটির বীজটা খুব ভালো ফলন দেয়। আর এটা আমি এই বছর নতুন লাগিয়েছি, সো এই জন্য এটা সম্পর্কে আইডিয়াটা একটু কম, অন্যান্যবার অন্যান্য ভ্যারাইটি লাগাই। আর এখানে 2টা বাংলাদেশি শিম দিয়েছি জাস্ট বীজ কালেক্টনের জন্য। আমাকে একজন 3টা গাছ দিয়েছে এবং এই গাছগুলো আমাকে বলেছে যে খুব ভালো প্রজাতির শিম। সো আমি এখানে 3টা লাগিয়েছি, এখান থেকে কোনো ধরনের ফল পারবো না, শুধু বীজ সংগ্রহের জন্য। সো দেখি কীভাবে কেমন ফল আসে। আর এই হচ্ছে আমার সেই ঐতিহাসিক লেবু গাছ। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আপনারা দেখতেছেন যে আমার লেবু গাছে প্রচুর লেবু, এইটা 2টা 3টা 4টা, প্রচুর পুরা গাছে প্রচুর লেবু আসছে। এটা হচ্ছে বাংলাদেশি, প্রচণ্ড ঘ্রাণ, এর পাতাটাও অনেক সুস্বাদু। ভাজির মধ্যে পাতাগুলো দিলে এমন মজা লাগে, মানে এমন ঘ্রাণের ঠেলায় মনে হয় যে পাতিল শুদ্ধ খেয়ে ফেলি। যাই হোক, এই হচ্ছে আমার আরেকটি এই দেশি ইয়েলো ভ্যারাইটি। সো এটা হচ্ছে লেবু গাছ, আমার লেবু গাছ খুব পছন্দের একটা সবজি। তারপর আমি আপনাদেরকে দেখাবো আমার, এবার আমি বললাম যে গার্ডেনিংটা অনেক লেট, যার কারণে এই যে আমার কাছে জায়গা কমে গেছে। যাই ফুলের টপের মধ্যে আমি দিয়েছি 2টো কোরজেট গাছ। গাছগুলো অনেক দেরিতে আমি লাগিয়েছি, মাত্র 3 সপ্তাহ বয়স মনে হয় গাছগুলোর। সো যার কারণে একটু বিহাইন্ড, নাহলে নর্মালি চলে আসে। নর্মালি আমি অনেক আর্লি গাছগুলো দেই। সো এই হচ্ছে আমার টমেটোটা বাইরে চলে আসছে, সো আমি এটাকে একটু ভিতরে ঢুকিয়ে দিতেছি। অলরেডি 2 মিটার লম্বা হয়ে গেছে এবং ফল আসতেছে। বুশ ভ্যারাইটি টমেটো আপনারা দেখতে পাচ্ছেন। এটা সেই মোটা এই ধরনের বড় টমেটো হবে, খেতে খুব টেস্টি, একটু ট্যাঙ্গা হবে, টক। সো এটা অ্যাকচুয়ালি কোনো পরিচর্যার প্রয়োজন পড়ে না, জাস্ট এটা যেদিকে মন চায় এদিকে বৃদ্ধি পাবে এবং এই যে ফুল আসতেছে, যেদিকে মন চায় ওদিকে ফ্রুট হবে। শুধু একটু গরম ওয়েদারের প্রয়োজন, তা না হলে এটাতে খুব একটা পরিচর্যা করতে হয় না। তবে এটা হচ্ছে ডিফারেন্ট ভ্যারাইটি, এটা লং ভ্যারাইটি, এটা শুধু লম্বা হবে এবং এটির যে সাইড শুটগুলো এভাবে কেটে দিতে হবে। সো এটা হচ্ছে বিফ ব্ল্যাক টাইপের ভ্যারাইটির একটা টমেটো। এবছর প্রথম লাগিয়েছি, ভালো ফলন হচ্ছে না। সো আই থিঙ্ক নেক্সট টাইম এটা লাগাবো না।
এই যে যেমন এখানের মধ্যে এই যে বড় হয়ে গেছে, এই সাইজ শুটটা পিঞ্চ করে দিতে হয়। টমেটোর পরিচর্যাটা করতে হয় অনেক বেশি এটার। যেমন এই যে এখানের মধ্যে দুটো ডগা হয়ে গেছে, সো এই ডগাটা আমাকে কেটে দিতে হবে, শুধু এটা রাখতে হবে, এখানে বেঁধে দিতে হবে। এই যে এখানে দুটো ডগা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কেটে দিতে হবে, এই সাইড শুটগুলো কেটে দিতে হবে, তা না হলে গাছের সমস্ত সার সাইডে চলে যাবে, ফল আসবে না। সো অবশ্যই সাইড শুটগুলো কাটতে ভুলবেন না। সো এই হচ্ছে মেইন টমেটোটা এবার আমার অনেক বেশি ডিলে হচ্ছে, কারণ অনেক দেরিতে টমেটোটা লাগিয়েছিলাম, নর্মালি টমেটোটা অনেক আর্লি লাগাতে হয়। এটি হচ্ছে পেয়ার বা আমাদের দেশে নাশপাতি বলে, পেয়ার। আপনারা দেখতে পাচ্ছেন পুরো গাছে নাশপাতি ফলে ভরপুর, খুব স্বাদের, খুব মজার একটা পেয়ার। আর আপেল তো আপনাদেরকে বলছি, এই যে দেখেন আপেল, আমার হাতের মধ্যে আমি আপেল নিলাম, একদম কুলবরের মতো লাগে। তারপরে এটা আমি খাচ্ছি, কি যে শান্তি, 100% অর্গানিক এবং এত স্বাদ, এত টেস্টি। এই হচ্ছে আমার মেইন স্বাদের লাউ, বাংলা লাউ বা কদু যেটাই বলেন, লন্ডনের সবাই এটাকে বাংলা লাউ বলে। আমার গার্ডেনের অপরিহার্য সবজি স্বাদের লাউ। লাউটা পেরে ফেললাম, আরো বড় হইতো, তবে কচি লাউটা খেতে অনেক স্বাদের হয়, সো তাই কেটে ফেললাম। আরেকটা লাউ রেডি আছে, সো আরেকটা লাউ কেটে ফেললাম। সো দুইটা লাউ কাটলাম। তো 1 হাত লম্বা হয়ে গেছে, প্রায় আধা কেজি ওজন হবে। বাহিরে মুষলধারে বৃষ্টি, আর আমার বাগানের ভিতরে পলিটানেলের মধ্যে বসে কফি বানিয়ে সেই সাথে সবজি কাটছি। এটি শুধু আনন্দ নয়, এটি শুধু এক চুমুক কফি নয়, এর মধ্যে লুকিয়ে আছে অনাবিল আনন্দ, আত্মতৃপ্তি আর মানসিক প্রশান্তি। অনেকের জন্য এটা অন্য কিছুতে হতে পারে, বাট আমার জন্য এর থেকে আত্মতৃপ্তি আর যেন কোথাও খুঁজে না পাই। বৃষ্টি, প্রকৃতি, সবজি, বাগান, এগুলোর মধ্যে যে আত্মতৃপ্তি পাওয়া যায়, যে আনন্দ পাওয়া যায়, তা পৃথিবীর কোথাও আর নেই। সো ঘরের আঙিনায়, ঘরের সামনে মানসিক প্রশান্তি, এর চেয়ে বড় আর কি হতে পারে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।